মগডালে পরাণ পাখি। ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ, যিনি যাত্রা শুরু করেছিলেন 2004 সালের মডেলিং এর মাধ্যমে, আজ তিনি সিনেমার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা, ব্যক্তিগত জীবনের বেদনাদায়ক মুহূর্ত এবং বহুল আলোচিত মুজিব সিনেমাকে ঘিরে বিতর্ক নিয়ে এবার সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি। উড়ে যেতে চায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিবে অভিনয়ের জন্য মাত্র $1 পারিশ্রমিক নেওয়ার সিদ্ধান্ত তাকে ব্যাপক আলোচনায় নিয়ে আসে। তবে পরবর্তীতে গুঞ্জন ছড়ায় এর বিনিময়ে তিনি সরকারের কাছ থেকে 10 কাঠা জমির প্লট পেয়েছেন। এই অভিযোগের জবাবে শুভ স্পষ্টভাবে বলেন, তাকে কোনো জমি দেওয়া হয়নি। তিনি জানান, অন্যান্য 151 জন শিল্পীর মতো তিনিও একটি আবেদন করেছিলেন, কিন্তু সেটির কোনো বাস্তবায়ন হয়নি। এমনকি সেই জমির কোনো রেজিস্ট্রেশনও হয়নি এবং তিনি কখনো সেখানে যাননি। শুভ আরো বলেন, $1 পারিশ্রমিক নেওয়ার পেছনে ছিল তার আবেগ, বিশেষ করে তার বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি সম্মান থেকেই এই সিদ্ধান্ত। আর জমির জন্য আবেদন করেছিলেন ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে। রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, তার রাজনৈতিক জ্ঞান অত্যন্ত সীমিত। তার মতে, মুজিব সিনেমায় অভিনয় করার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তার পুরো ক্যারিয়ার জুড়েই তিনি কেবল অভিনয়ে মনোযোগী ছিলেন এবং কোনো রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ কেউ দেখাতে পারবে না।